आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्ति। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने सविलास महामोह ग्रासैककर्मणे। भगवत भक्तजन, प्रातःकाले आमादेर आलोच्य विषय वेदांतेर ग्रंथ विद्यारण्य स्वामी विरचित पंचदश आमादेर एकादश अध्याय अर्थात ब्रह्मानंदे योगानंद विषये आलोचना चलছে। आमादेर गतकाल 84 নম্বর শ্লোক অবধি হয়েছে। আমরা এখন 78 নম্বর শ্লোক থেকে সমেতভাবে পাঠ করব। বারং ব্রহ্মেতি বিদ্যুশ্চ ইদার্থাস্তাবতৈবতে গুরু শাস্ত্রে বিনাত্যন্ত গম্ভীরং ব্রহ্মবেত্তিকা জানান্যহং তদুত্যাজ্য উতো মে ন কৃতার্থতা শৃण्वन् তত্ত্বাদিশো বৃত্তং প্রাজ্ঞম মন্যস্য পশ্যতি চতুর্বেদ বিদেদেয়ম ইতি শৃण्वन्नवोचत वेदाश्चत्वार इत्येवं वेद्मि मे दीयतां धनं संख्यामेवैष जानाति न तु वेदान् शेषतः यदितहितमप्येवं नाशेषं ब्रह्मवेत्सिः अखण्डैकरसानन्दे माया तत्कार्यवर्जिते अशेषत्व वार्तावसर एव शब्दानेव पठस्याहो तेषामर्थं च पश्यसि शब्दपाठेऽर्थबोधस्ते सम्पाद्यत्तेन शिष्यते अर्थे व्याकरणात् बुद्धे साक्षात्कारो वशिष्यते स्यात् कृतार्थतधीर्यावत् तावद् गुरोमुपासभो। এই অবধি হয়েছিল 85। आस्तामेतद् यत्र यत्र सुखं स्याद् विषयैर्विना तत्र सर्वत्र विद्येतां ब्रह्मानन्दस्य वासना आस्तामेतद् यत्र यत्र सुखं स्यात् विषयैर्विना
तत्र सर्वत्र विद्येतां तत्र सर्वत्र विद्येतां ब्रह्मानन्दस्य भासनाम् ब्रह्मानन्दस्य वासनाम्। এই 85 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত যে প্রসঙ্গ ছিল গত 8টি শ্লোকে, সেই প্রসঙ্গপ্রাপ্ত যে অর্থ, যে বিষয়, সেই বিষয় পরিসমাপ্তি করে 76 নম্বর শ্লোকে যে আমাদের কথা আলোচনা করা হয়েছিল, এই অধ্যায়ের 76 নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছিল প্রাগ ঊর্ধ্বম অপি নিদ্রায়া পক্ষপাত ও দিনে দিনে ব্রহ্মানন্দে নিরান্তেন প্রাজ্ঞোস্মিন বিবদিতঃ। প্রতিদিন লোকে, না এটা না, 76, প্রতিদিন লোকে নিদ্রার পূর্বে, মানে সুষুপ্তির পূর্বে এবং পরেও, মানে নিদ্রার পূর্বে মানে তার পূর্বক্ষণ, অনেক আগে না, আর পরেও মানে ব্রহ্মানন্দ, পরেও মানে সুষুপ্তির পরেও, জেগে ওঠার পর ব্রহ্মানন্দ বিষয়ে তার একটা পক্ষপাত দেখা যায়, মানে আকর্ষণ দেখা যায়। সেই কারণে ব্রহ্মানন্দ বিষয়ে কোন বুদ্ধিমান ব্যক্তি বিবাদ করবে, সে তো নিজে অনুভব করছে যে সুষুপ্তি অবস্থায় গেছে, তার পূর্বে ক্ষণে একটা আনন্দ হয়েছিল, মানে ব্রহ্মানন্দের আকর্ষণ, মানে সে ব্রহ্মানন্দকে লাভ করার জন্য ঘুমাতে চায়, আর সুষুপ্তির পরেও সেই ঘোরটা কাটাতে পারছে না তো সাথে। এই জন্য এই ব্রহ্মানন্দ বিষয়ে কোন বুদ্ধিমান ব্যক্তি এ বিষয়ে বিবাদ করবে। এই যে ব্রহ্মানন্দের কথা করে বলা হয়েছিল, তারই প্রসঙ্গ, মানে আগের প্রসঙ্গটা সমাপ্ত করে এই 76 নম্বর শ্লোকে যে ব্রহ্মানন্দের কথা বলা হয়েছিল সে বিষয়েই বলছে। আস্থা মে তদ যত্র যত্র সুখং স্যাৎ বিষয়ের বিনা তত্র সর্বত্র বিদ্যেতাং ব্রহ্মানন্দস্য বাসনা। আস্তাম এই তৎ একসাথে আছে, এই সন্ধি বিচ্ছেদ করলে কি হবে, আস্তাম যোগ এই তৎ, ডটা খণ্ডত হয়ে যাবে, আস্তাম যোগ এই তৎ যত্র যত্র সুখং স্যাৎ যোগ বিষয়ই, যোগ বিনা, হ্যাঁ, এই সাত বিষয়ের বিনা, স্যাৎ ক্রিয়াপদ, বিষয়ই বিষয় তৃতীয়ার বহুবচন, আর বিনা বিষয় না তৃতীয় বহুবচন, তত্র সর্বত্র বিদ্যেতাং, বৃদ্ধি যোগ এতাং, হ্যাঁ বুঝতে পারছি, বৃদ্ধি যোগ এতাং ব্রহ্মানন্দস্য বাসনা। এতৎ আস্তাম, অর্থাৎ যে প্রসঙ্গটা চলছিল সেটা এখন থাক, হ্যাঁ, এতৎ আস্তাম অর্থাৎ ওই এর আগের যে 8টা শ্লোক ছিল, সে শ্লোকের যে প্রসঙ্গ চলছিল সেটা এখন থাক। যত্র যত্র বিষয় বিনা, যে যে অবস্থায় বিষয় ছাড়াই, বিষয় বিনা, বিনা মানে ছাড়া, যেখানে যেখানে বা যে যে অবস্থাতে বিষয় ছাড়াই, সুখং সুখ হচ্ছে, একটা সুখ হচ্ছে বৈষয়িক সুখ, সেখানে বিষয় থাকতে হবে। আবার কিছু সুখ দেখতে পাচ্ছি যেখানে বিষয়ের প্রয়োজন নেই, অথচ আনন্দ হচ্ছে। এই জন্য বলছেন যত্র যত্র বিষয় বিনা সুখং স্যাৎ, এইভাবে অন্যটা করতে হবে, যত্র যত্র সুখং স্যাৎ বিষয়ের বিনা। এটা অন্যটা কীভাবে করছি, যত্র যত্র বিষয় বিনা সুখং স্যাৎ, যেখানে যেখানে বা যে যে অবস্থাতে বিষয় ছাড়াই, বিষয় বিনা বিষয় ছাড়াই সুখং স্যাৎ, সুখ হচ্ছে, মানে সুখের অনুভব হচ্ছে, কিন্তু বিষয় নাই, অর্থাৎ সুখ হচ্ছে আমার, সেটা তো বৈষয়িক সুখ নয়, বিষয় ছাড়াই সুখটা হচ্ছে। তত্র, তত্র মানে সেখানে, তত্র সর্বত্র, তত্র সর্বত্র মানে
সেই অবস্থাতে সব অবস্থাতে ব্রহ্মানন্দস্য এতাম বাসনাং বৃদ্ধিম, সেই অবস্থায় যে আমার আনন্দটা হচ্ছে বিষয় ছাড়াই, সেটা তত্র সর্বত্র, মানে যেখানে বিষয় ছাড়াই আমার সুখ হচ্ছে, যে অবস্থাতে বিষয় ছাড়াই আমার সুখ হচ্ছে, এটা তত্র শব্দের অর্থ। তত্র মানে সেখানে, সেখানে মানে যেখানে বিষয় ছাড়াই সুখ হচ্ছে, সেখানে ব্রহ্মানন্দস্য এতাম বাসনাম বৃদ্ধি, সেখানে সেখানে একে, এতাম মানে একে, ব্রহ্মানন্দস্য বাসনাম বৃদ্ধি, ব্রহ্মানন্দের বাসনা বলে জানবে। ওটা ব্রহ্মানন্দের বাসনা, যেখানে যেখানে বিষয় ছাড়াই আমার সুখ হচ্ছে, সর্বত্র সুখ হচ্ছে, সেটা বুঝতে হবে ওখানে। ওটা ব্রহ্মানন্দস্য এতাম বাসনাম বৃদ্ধি, তাকে ব্রহ্মানন্দের বাসনা বলে জানবে। বৃদ্ধি মানে জানা, তাকে জানবে। তো যত্র যত্র মানে যে যে কালে, সুষুপ্তির পর যখন তুষ্ণীম ভাব এসে গেল, তখনও আমার একটা আনন্দ হচ্ছে, তখনও বিষয়ের দিকে আমার মনটা যায়নি। সুষুপ্তি থেকে সবে মাত্র আমি জেগেছি, সে অবস্থায় এখনও বিষয় আমার কাছে আসেনি, কিছুক্ষণ পরে আসে, কিছুক্ষণ। সেটা হলো তুষ্ণীম ভাব হয়ে বসে থাকা। ওই যে তুষ্ণীম ভাবাদি যে কাল, অর্থাৎ চুপচাপ আছে। আবার সুষুপ্তির পূর্বে তখনও চুপচাপ হয়ে গেছি, তখন আর কথা নেই মুখে, হ্যাঁ, পূর্বক্ষণটা আর কি, সেখানে আমি চুপচাপ হয়ে গেছি। তো দুটো অবস্থায় চুপচাপ, আমার তুষ্ণীম ভাব। সুষুপ্তি আসার পূর্বক্ষণও আমার তুষ্ণীম ভাব, আর সুষুপ্তির পরেও আমার কিছুক্ষণের জন্য তুষ্ণীম ভাব। এই তুষ্ণীম ভাব আদি কালে সেখানে বিষয়ের অনুভব হচ্ছে না, আমার বিষয়ের অনুভব ছাড়াই সুখানুভব হবে, সুখানুভব হয়ে থাকে। যেখানে যেখানে, মানে একটা নিয়ম করে দিল, এই যে যত্র যত্র মানে যে যে কালে, মানে যে যে অবস্থাতে, অবস্থাতে মানে তুষ্ণীম ভাবাদি কালে চুপচাপ হয়ে গেছে। এই যে কালে আমার ওই বিষয়ের অনুভব ছাড়াই সুখের অনুভব হচ্ছে, হ্যাঁ, বিষয়ের অনুভব হবে, যেখানে যেখানে এরকম হবে, তত্র সর্বত্র, সেখানে সর্বত্রই, অর্থাৎ সেই অবস্থাতে সুখম, যে সুখটা হয়ে থাকে আর কি, তখন সুখ বিষয়জনিত ওটা তো নয়। কেননা যখন তুষ্ণীম ভাব আমার আছে, চুপচাপ হয়ে গেছে, তখন তো আমার কাছে বিষয় নাই। বা পূর্বে, সুষুপ্তির পূর্বে যে ক্ষণটা, সেখানেও আমার বিষয় নাই। তো সেই সুখটা বিষয়জনিত নয়, হ্যাঁ, এই সুখটা বিষয়জনিত নয়। সুষুপ্তির পূর্বে, সুষুপ্তির পরে বিষয়জনিত নয় বলে, এবং সূক্ষ্ম অহংকারাদি, অহংকারের দ্বারা আবৃত বলে, ওই আনন্দটা, সেখানে একটা অহংকার, সূক্ষ্ম অহংকার, সেই সূক্ষ্ম অহংকারের দ্বারা ওই সুখটি আবৃত, বিষয়জনিত নয়। আর সূক্ষ্ম অহংকারের দ্বারা সেই সুখটা আবৃত বলে তার বাসনা, সেটা তার মধ্যে বাসনানন্দতা আছে। ওটা হলো বাসনানন্দ, ব্রহ্মানন্দের ওটা বাসনা, মানে বাসনানন্দ বলে বুঝে নিতে হবে। এটাই হলো এখানে অর্থ। তাহলে দেখো, ব্রহ্মানন্দ এবং বিষয়ানন্দ, ব্রহ্মানন্দ বিষয়ানন্দ বুঝিয়ে আনন্দ ত্রিবিধ হতে পারে, এই নিয়ম করবার জন্য আগে বলা হয়েছিল, বুদ্ধি বৃত্তি অন্তর্মুখী হয়ে আত্মা যখন সম্মুখীন হবে, তখন তার স্বরূপানন্দ বুদ্ধিবৃত্তিতে প্রতিবিম্বিত হবে। তার স্বরূপানন্দ বুদ্ধিবৃত্তিতে প্রতিবিম্বিত হবে, তখন তাকে বলা হয়েছে সে অন্তর্মুখী হয়ে যাচ্ছে। সুতরাং এখানে একটা হলো ব্রহ্মানন্দ, একটা হলো বিষয়ানন্দ, আর একটা বাসনানন্দ, হ্যাঁ, তিনটা আনন্দ, মানে আনন্দ তিন প্রকার। কিন্তু আগে বলা হয়েছিল যে আনন্দটা 11 নম্বর শ্লোকে বলা হয়েছিল, আনন্দটা 3 প্রকার, কিন্তু 3টার নাম আলাদা ছিল। দেখো 11 নম্বর শ্লোকে কি বলছে, এইটা এই 11 অধ্যায়ের 11 নম্বর।
আনন্দ ত্রিবিধ ব্রহ্মানন্দ বিদ্যাসুখম তথা বিষয়ানন্দ ইত্যাদি ব্রহ্মানন্দ বিবিচ্যতে। বিদ্যানন্দ বলেছে। আনন্দ ত্রিবিধ, আনন্দ তিন প্রকার, কি কি? ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ তথা বিষয়ানন্দ ইত্যাদি ব্রহ্মানন্দ বিবেচিত। তার মধ্যে এই যে তিনটে আনন্দ, ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ এবং বিষয়ানন্দ, এই তিনটে আনন্দের মধ্যে প্রথমে আমরা ব্রহ্মানন্দ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তাহলে ওখানে যে তিন প্রকারের আনন্দ বলা হয়েছিল, সেখানে ব্রহ্মানন্দ আছে, বিদ্যানন্দ আর বিষয়ানন্দ। বাসনানন্দের নাম নাই এখানে। ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ এবং বিষয়ানন্দ। কিন্তু এখানে বিদ্যানন্দ নেই আর বাসনানন্দ আছে। বাসনানন্দ আছে, বিষয়ানন্দ আছে, ব্রহ্মানন্দ, বিষয়ানন্দ আর বাসনানন্দের কথা এখানে বলা হয়। তো তিন প্রকার অন্যরকম হয়ে গেল, মানে বিদ্যানন্দ বাদ দিয়ে সেখানে বাসনানন্দ। বাসনানন্দ করা হলো। অর্থাৎ বিদ্যা আর ওই যে বিদ্যানন্দ ছিল সেখানে, হ্যাঁ। ওখানে তো না বিষয়ানন্দ 44 নম্বর শ্লোকটা দেখো তো, 44, ওখানে বিষয়ানন্দের কথা আছে। 44 এই অধ্যায়ে। 44 আত্মাভিমুখ জীবৃত্ত সানন্দ পরিবর্ত অনুভূয়ৈ মাত্রা। মানে যখন সে অন্তর্মুখ যে বুদ্ধিবৃত্তি, সে বৃত্তিতে বুদ্ধিবৃত্তি মানে ওটা সূক্ষ্ম মানে সাত্বিক, সেটা অন্তর্মুখ হয়েছে, মানে এখনই সুষুপ্তি অবস্থায় এসে যাবে। সেই সময় নিজের স্বরূপের যে আনন্দ মানে আত্মানন্দ, সেটা প্রতিবিম্বিত হয় কোথায়? বুদ্ধিবৃত্তিতে। এবং এটাকেই বলা হয়েছে বিষয়ানন্দ। হ্যাঁ, এই আনন্দটাকে বলা হচ্ছে বিষয়ানন্দ। আচ্ছা, আর এই অবস্থাতে অর্থাৎ এই কালে বিষয়ানন্দ অনুভব করে সে বিষয়ানন্দ অনুভব করছে, এটা বিষয় না। তাই তো বলা যেতে পারে। আত্মা বিমুখী ধীবৃত্ত স্বানন্দ প্রতিবিম্বতি অনুভূয়েন অত্রাপি ত্রিপুট্যা শ্রান্তিম আপনুয়াত। অর্থাৎ আত্মার প্রতি মুখযুক্ত হয়ে, মানে আত্মার দিকে যাবে আর কি, মুখযুক্ত যে বুদ্ধিবৃত্তি এখনই ওই আত্মার দিকে যাচ্ছে আর কি, অন্তর্মুখী হচ্ছে। অর্থাৎ অন্তর্মুখ যে বুদ্ধিবৃত্তি মানে অন্তরের দিকে যাচ্ছে, আত্মা আছেন এখানে, সেখানে স্বানন্দ মানে নিজের স্বরূপানন্দ তার প্রতিবিম্ব করে, প্রতিবিম্বতি মানে তার আনন্দ প্রতিবিম্বকার আনন্দের প্রতিবিম্ব করেছে। ওটা তো মূল ব্রহ্মানন্দ নয়, তার প্রতিবিম্বটা এখানে দেখছি। হ্যাঁ, ওই স্বরূপানন্দের প্রতিবিম্ব কোথায় পড়ছে? বুদ্ধিবৃত্তিতে। বুদ্ধিবৃত্তিতে পড়াতে সেটা ব্রহ্মানন্দ নয়, ওটা হলো বিষয়ানন্দ। মানে এখন অন্তর্মুখী বুদ্ধিবৃত্তিতে প্রতিবিম্ব করেছে, এখনো কিন্তু তার সুষুপ্তি এখনো আসে নাই। এটাকে বলা হয়েছে বিষয়ানন্দ। অত্রাপি এই অবস্থাতেও এন অনুভূয়, এই যে বিষয়ানন্দ এটাকে অনুভব করে ত্রিপুটির তৃতীয় আর এক বছর ত্রিপুটিয়া মানে ত্রিপুটির দ্বারা। ত্রিপুটি মানে অনুভব, অনুভবিতা আর অনুভাব্য। যিনি অনুভব করবেন তিনি হচ্ছেন অনুভবিতা, বিষয়ানন্দ অনুভব করবে। আর জ্ঞানটা হলো অনুভব, আর যাকে অনুভব করছে ওই বিষয়ানন্দকে সেটা হলো অনুভাব্য বিষয়। এই ত্রিপুটির জন্য শ্রান্তিম আপনিয়া জীব শান্তি মানে ওই শান্তি অনুভব করে, জীব শান্তি অনুভব করে, মানে শ্রম হয় তার। শ্রম শব্দ থেকে এসেছে, শ্রম থেকে শ্রান্তি, মানে সেখানে তার শান্তিম আপনিয়া শান্তি হয়, জীব শান্তি লাভ করে। শান্তি শব্দের অর্থটা হচ্ছে বলেছি না, ওখানে শান্তির অর্থটা ঠিক কষ্ট করে বলেনি। শান্তি মানে যা শ্রম, একটা শান্তি, এটা শ্রান্তি, শ্রান্তি। হ্যাঁ, পরিশ্রম। এই যেহেতু এখানে ত্রিপুটির বিলয় হয়নি, অনুভবিতা আছে, অনুভব আছে আর অনুভব্য বস্তু আছে, মানে ত্রিপুটি রয়েছে। ত্রিপুটি থাকাতে তার দ্বারা
সেই ত্রিপুটি থাকাতে ওই যে বিষয়ানন্দ অনুভব করে জীব শ্রান্তি বোধ করে, মানে পরিশ্রান্ত হয়, শ্রান্তি হয়, মানে পরিশ্রম। যেহেতু ত্রিপুটির বিলয় হয়নি, ত্রিপুটি আছে, ত্রিপুটি থাকলে সেখানে পরিশ্রম হবে। ত্রিপুটি কী কী? অনুভবিতা, অনুভব আর অনুভাব্য। বিষয়ানন্দের অনুভব করছে, কেননা এখনও, এবং সেই যে বিষয়ানন্দটা ওটা মানে সাক্ষাৎ ব্রহ্মানন্দ নয়, এখনও সে সুযুক্ত অবস্থায় যায়নি। যখন সুযুক্ত অবস্থায় চলে যাবে তখন ব্রহ্মানন্দ, সাক্ষাৎ ব্রহ্মানন্দ। সেখানে কোনো শ্রম নেই, সেখানে শুধু আনন্দ। মানে এই সাধনটা শ্রান্তি। শ্রম হলেই তোমার দুঃখ হবে, ওরে। হ্যাঁ। তো এখানে ত্রিপুটি আছে, যখন ওই অন্তর্মুখী বৃত্তিতে, মানে সে সুযুক্ত অবস্থায় যাওয়ার জন্য তৈরি হয়েছে, সুযুক্তিতে যেতে চাইছে, তার বুদ্ধিবৃত্তিটা অন্তর্মুখী হচ্ছে। সুতরাং ওই যে অন্তর্মুখী বুদ্ধিবৃত্তিতে প্রতিবিম্বিত যে চৈতন্য, প্রতিবিম্বিত যে চৈতন্য, মানে স্বরূপানন্দে প্রতিবিম্ব পড়ছে কোথায়? ওই বুদ্ধিবৃত্তিতে। তখন এই প্রতিবিম্বকে সে অনুভব করছে, আর সেটা তো আনন্দেই বটে, কিন্তু আনন্দের প্রতিবিম্ব। তখন ত্রিপুটির বিলয় তো হলো না, ত্রিপুটি রয়ে গেল। কী কী ত্রিপুটি? অনুভবিতা, অনুভব আর অনুভাব্য। যিনি অনুভব করছেন, আর একটা অনুভব মানে জ্ঞান, যার দ্বারা অনুভবটা হবে, আর অনুভাব্য মানে অনুভবের বিষয়, মানে জ্ঞাতা, জ্ঞান জ্ঞেয় যেটাকে বলে। অনুভবিতা, অনুভব মানে জ্ঞান, আর অনুভাব্য যেটাকে সে জানছে, শান্ত বস্তুটা। যেটাকে জানছে, অনুভবিতা যাকে, যার যে বিষয়ে অনুভব তার হচ্ছে। এখানে ত্রিপুটি থাকাতে জীব তখন শান্তি বোধ করে, মানে পরিশ্রম, ক্লান্তি থাকে। ক্লান্তি থাকে, মানে দুঃখ অনুভব করে থাকে। আর এখানে বলছেন যে ওই ব্রহ্মানন্দ এবং বিষয়ানন্দ, এই দুটা জিনিস বলার পরে আনন্দ ত্রিবিধই হতে পারে এরকম নিয়ম করবার জন্য বুদ্ধিবৃত্তি অন্তর্মুখী হয়ে যখন আত্মার সম্মুখীন হয়, আত্মার দিকে যাবে আর কি, তাতে স্বরূপানন্দে প্রতিবিম্বিত হচ্ছে সেই বুদ্ধিবৃত্তিতে হয়ে থাকে, এবং তাকেই বলা, তখন যেটা আনন্দ সে পাচ্ছে তার নাম হলো বিষয়ানন্দ। এখন এই বিষয়ানন্দের কথা বলছেন এখন। বিষয়েষ্বপি লব্ধেষু বিষয়েষ্বপি লব্ধেষু তদিচ্ছু পরমেশতে তদিচ্ছো পরমে সতি অন্তর্মুখ মনোবৃত্ত্যা অন্তর্মুখ মনোবৃত্তা বানন্দ প্রতিবিম্বতি। আনন্দ প্রতিবিম্বতি। বিষয়েষ্বপি লব্ধেষু বিষয়েষ্বপি লব্ধেষু তদিচ্ছু পরমেশতে তদিচ্ছো পরমে সতি অন্তর্মুখ মনোবৃত্ত্যা অন্তর্মুখ মনোবৃত্ত্যা বানন্দ প্রতিবিম্বতি। আনন্দ প্রতিবিম্বতি। সন্ধি বিশেষটাকে বুঝে নিন। বিষয়েষু যোগ অপি, হ্যাঁ, বিষয়েষু মানে বিষয় সমূহে, হ্যাঁ, বিষয়েষু যোগ অপি লব্ধেষু, আর তদিচ্ছ পরমে মানে তদ ইচ্ছা যোগ উপরমে, তদ ইচ্ছা যোগ উপরমে, আর অন্তর্মুখ মনোবৃত্ত যোগ আনন্দ। এই যে অয়বের নাম শুনেছ, এ ওই ও ও, তারপরে যদি অস থাকে তাহলে এটা অয় হয়ে যায়, এ ও, ওইটা অব হবে, আর ওইটা আই হবে, আর ওটা আব হবে, ঠিক আছে? তো ও আছে এখানে, অন্তর্মুখ বৃত্ত, পরে আনন্দের অসটা আছে, অচ মানে স্বরবর্ণ আছে, তাহলে ঔকারটা কি হবে? আব হবে, যেহেতু এখানে ঔকার আছে। এ হলে অয় হতো, ওই হলে অব হবে, আর ও হলে এইটা তোমার অয় অব আই আব, তো অব হবে, আর এ ওই, ও থাকলে আই হবে, আর ও থাকলে আব হবে, এটা ক্রমাৎ অয় অব আই আব। তো ওখানে ঔকার আর আনন্দের আকার, তো ঔকারটা আব হয়ে গেল, আর আনন্দের আকারটা আমি লাগিয়ে দিলাম বয়ের সাথে, বয় হসন্ত ছিল, তাতে হয়ে গেল অন্তর্মুখ, অন্তর্মুখ মনোবৃত্ত্যা বা আনন্দ, ওটা আব হয়ে গেছে।
বাটা ওইখানে যখন ওইটা আপ হয়ে গেছে বলে আব হয়ে গেছে, আব আর আনন্দ, বৃত্তাপ আনন্দ। আব আর আনন্দ, আব আনন্দ হয়ে গেল কিনা? বৃত্তটা বৃত্ত তয়ের সাথে আটা লেগেছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এইচ মানে এ আচ্ছা, এখানে একটু এ ওম ওই হচ্ছে এ থাকলে, এর পর যদি অস থাকে, অচ মানে সর্বর্ণ, এর পর অস থাকলে অয় হবে, ও এর পর অস থাকলে অব হবে, ও এ ও আমাদের যে ক্রমটা আছে এ ও ওই ও অয়ুন রিলে এ ওম ওই ওচ, এ ওম ও থাকলে অব হবে, আর এ ও ওই, হ্যাঁ এ ও এ ওম ওই ওচ, ওই থাকলে আই হবে, আর ও থাকলে আব হবে। এখানে আব হয়েছে, ও আছে, অন্তর্মুখ বৃত্ত ঔকার না, বৃত্ত ঔকার ছিল, ও ঔকার, তারপরে আনন্দে অচ আছে, তাহলে ওটা আব হয়ে গেল, অবতে আনন্দের আকাশ মিলে গেলে অন্তর্মুখা মনোবৃত্তা বানন্দ হয়ে গেল, বুঝলে? এটা আব হয়ে গেল, তাহলে অন্তর্মুখ মনোবৃত্ত যোগ আনন্দ। আমাদের সূত্র আছে এচ অয়বায়, এচ ক্রমান অয় অব আই আব এতে সু অচি, অর্থাৎ এ ওম ওই ও, এটি ক্রমটা আছে আমাদের, যেটা পাঠ করা আছে এ ও ওই ও, এ ওম ওই ও, তো এ থাকলে অয়, ও থাকলে অব, ওই থাকলে আই, আর ও থাকলে আব, এখানে আব হয়েছে, ঠিক আছে? এটা আরও কষ্ট করে দেবো, এখন আমি লিখতে পারছি, দেখি আমি বলে দিলে ওটা বুঝে যাবে। প্রতিবিম্ব, তাহলে বিষয়েষু লব্ধেষু অপি, বিষয়েষু যোগ অপি করেছিলাম, তা বিষয়েষুর সাথে কার যোগ হবে? লব্ধেষু, মানে কার সাথে কার সম্পর্কটা আছে, বিষয়েষু লব্ধেষু অপি, অর্থাৎ ওখানে অর্থটা বুঝতেই পারছো, বিষয়েষু লব্ধেষু, বিষয় যখন আমার লাভ হবে, বিষয়েষু লব্ধ, অনেক বিষয়, এই জন্য বহুবচন দেওয়া আছে, হ্যাঁ, এবং সপ্তমী বিভক্তিতে, সপ্তমী বহুবচন, বিষয়েষু লব্ধেষু অপি, যখন বিষয়ানন্দ লাভ হবে মানে প্রাপ্ত হবে, বিষয়ানন্দ যখন আমার লাভ হবে, তখন তদ ইচ্ছা উপরমে, তদ বিষয় ইচ্ছা যদি উপরম মানে নিবৃত্তি হয়ে যায়, হ্যাঁ, কি বিষয়? ওই যে বিষয়েষু লব্ধেষু, বিষয় লাভ আমার হচ্ছে, বিষয় আমি পাচ্ছি, কিন্তু বিষয়ের প্রতি আমার ইচ্ছা যদি নিবৃত্তি হয়ে যায়, ইচ্ছা নাই, ওটা লাভ করার ইচ্ছা আমার নাই, এরকম যদি হয়ে যায়, তাহলে কী হবে? তখন মনোবৃত্তিটা অন্তর্মুখী হবে, বুদ্ধিবৃত্তি তখন অন্তর্মুখী হবে, বিষয় আসছে, বিষয়েষু লব্ধেষু অপি, বিষয় লাভ হলেও তদ ইচ্ছো পরমে সতী, তদ বিষয়ক ইচ্ছা যদি উপরম মানে নিবৃত্তি হয়ে যায়, বিষয় চাই না আমার, ইচ্ছাটা নিবৃত্তি হয়ে গেল, আচ্ছা কি বললাম? বিষয়সমূহ আমি পাচ্ছি, বিষয়সমূহ আসছে আমার কাছে, আসলে পরও তদ বিষয়ক ইচ্ছা যদি উপরম মানে নিবৃত্তি হয়ে যায়, মানে ওই বিষয়গুলি আমার চাই না। সাধু বাবাদের কাছে অনেক অনেক জিনিস আসে, যেটা গৃহস্থ ব্যক্তিদের কাছে আসবে না, তার কাছে আসছে অনেক দামি দামি জিনিস আসছে, কিন্তু যারা সত্যিকারের সন্ত হবেন তারা আসলেও ওই বিষয়ে মানে অনিচ্ছুক, মানে বৈরাগ্য আছে, মানে ইচ্ছাটা নিবৃত্ত হয়ে যায়, মানে ওইগুলি আমার দরকার নেই, আর ওদের সামনে তো ফেলে দিতে পারে না, তো কাউকে দান করে দেবে, আর যখন যাবে যেমন হয়ে এসেছিল সেইটুকু নিয়েই যাবে। এই এত এত মালপত্র নিয়ে যদি যেতে হয় তাহলে আর তাকে যেতে হবে না, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে মনে করুন মণ্ডলী নিয়ে, হ্যাঁ, তো মণ্ডলীতে এক জায়গায় বসেছে, সেখানে ভক্তরা সাধু বাবাদের অনেক কিছু দিয়েছে, অনেক জিনিসপত্র দিয়েছে, এখন ওই জিনিসপত্রগুলি নিয়ে যদি পরের জায়গায় যেতে হয়, সেখানে তো আরও জিনিস পাবে, তাহলে তো মোটর গাড়ি লাগবে, লরি লাগবে, হ্যাঁ, এত এত জিনিস, তাহলে সে মণ্ডলীতে যে আছে কিসের জন্য? স্বাধ্যায়ের জন্য আছে, মানে যিনি গুরুজি মহারাজ তিনি স্বাধ্যায় করবেন প্রতিদিন, এক এক দিন এক এক জায়গায়, বা কোনো জায়গায় 7 দিন, কোনো জায়গায় 3 দিন, এইভাবে ঘুরছেন। আমরা আচার্য শঙ্কর জীবনীতে দেখেছি তিনি তো মণ্ডলী নিয়ে ঘুরছেন, সেখানে গৃহস্থরাও আছে সেই তার মণ্ডলীতে, সাধু সন্তও আছে, তো
ওইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, কিন্তু কোনো জায়গায় বসে নাই, যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে সেটা করছে। আর যে সাধ্যায় প্রতিদিন সাধ্যায় থেকে প্রমাদ করবে না, সাধ্যায় প্রতিদিনই করবে, এটা নিয়ম। তো সাধ্যায় চলছে, সাধ্যায় লোভে সাধুরা যায় সাথে সাথে, আর দক্ষিণ ইত্যাদিও পায়, মানে ওগুলি তাদের যেটুকু প্রয়োজন সেটুকু রাখে, বাকিগুলো সব দিয়ে দেয়। কারণ ওইগুলো অত নিলে আর তাকে যেতে হবে না, গুরুজি মহারাজের সাথে যেতে পারবে না, কেন সে হাঁটতেই পারবে না, এত কাঁধে বোঝা হয়ে যাবে। হ্যাঁ, কাজেই আমাদের ওই যখন সুষুপ্তিতে আসছে, তখন বিষয়েষু লব্ধেষু অপি, বিষয়সমূহ আমার কাছে আসছে, কিন্তু তদ বিষয়ে তদ ইচ্ছা উপরমে সতী, কিন্তু সেই বিষয় লাভ করার যে ইচ্ছাটা যদি নিবৃত্তি হয়ে যায়, বিষয় লাভ করার ইচ্ছা নেই, মানে বিষয়গুলি সে ত্যাগ করে দিল, মানে বিষয়ে চিন্তা করছে না, তখন অন্তর্মুখ মনোবৃত্ত, তখন ওই বৃত্তিটা কীরকম হবে, অন্তর্মুখী হয়ে যাবে। আমার যে বুদ্ধিবৃত্তিকে অন্তর্মুখীর কথা বলা হচ্ছে, তো বুদ্ধিবৃত্তিটা অন্তর্মুখী কখন হবে? এখন তো বহির্মুখী হয়ে আছে। হ্যাঁ, জাগ্রত অবস্থায় স্বপ্ন অবস্থায় বহির্মুখী হয়ে আছে, সেটাকে অন্তর্মুখী আমাকে করতে হবে। কাজেই তোমাকে তুমি সুষুপ্তিতে আমি নিয়ে যাব তোমাকে, সেখানে ব্রহ্মানন্দের সাক্ষাৎকার হবে। কাজে সেই সময়েও কোনো বৃত্তি মানে ওই বিষয় থাকা চলবে না, বিষয় থাকলে আর তোমার ঘুমটি আসবে না। ততক্ষণ আমার বিষয় আছে, জাগ্রত অবস্থায় বিষয় আছে, সুখ আছে, সুখ আছে মানে দুঃখ আছে, স্বপ্ন অবস্থায় বিষয় আছে মানে জীবসৃষ্ট বিষয়, সুখ দুঃখ দুটোই আছে। কিন্তু আমাকে শুধু আনন্দ পেতে হবে, তো যেখানে দুঃখ মিশ্রিত নয়। আচার্য শঙ্কর বলেছেন, অস্মিন খলু সংসারে দুঃখস্য গন্ধপি নাস্তি, এই সংসারে দুঃখের গন্ধ নাই, মানে এক ফোঁটা এই অস্মিন খলু সংসারে সুখস্য গন্ধপি নাস্তি। সুখের গন্ধ। হ্যাঁ, সেটা হ্যাঁ আমি বলুন, অস্মিন খলু সংসারে সুখস্য গন্ধপি নাস্তি, এই সংসারে সুখের গন্ধ মাত্রও নাই, কেবল দুঃখই দুঃখ আছে। আমাদের কাছে সুখ বলে মনে হচ্ছে মাত্র, আসলে ওটা সুখ নয়, ক্ষণিক সুখ, এবং সেই সুখটাই ভবিষ্যতে আমাকে দুঃখ দেবে। আর সুষুপ্তিকালে সেখানে দুঃখের গন্ধ নাই, সুষুপ্তিকালে সমাধিতে তো গন্ধ নেই, কিন্তু এখানে একটা অজ্ঞান আছে সুষুপ্তিতে, আর সমাধিতে সে অজ্ঞানটা থাকে না। সুতরাং সুষুপ্তিকালেও আমার দুঃখের গন্ধ নাই, সুখের সাথে দুঃখ মিশ্রিত নয়, মানে পরমানন্দ ব্রহ্মানন্দ ভোগ হচ্ছে আমার। হ্যাঁ, তো সেটা করার জন্য তোমার বুদ্ধিবৃত্তিটাকে অন্তর্মুখী করতে হবে। তা আমার বুদ্ধিবৃত্তিটা অন্তর্মুখী কীভাবে হবে সেটা এখানে বলে দেবে সাধনটাকে, যে বিষয়েষু লব্ধেষু অপি, বিষয় আমার কাছে আসছে, একটা দুটো বিষয় নেই, অনেক অনেক বিষয় এসে যাচ্ছে। আমরা যখন চুপচাপ বসে চিন্তা করি, বিষয় চিন্তা করি, তখন কি একটা বিষয় চিন্তা করি? কত রকমের চিন্তা এলো পাথারি আসতে যাচ্ছে, এরকম হচ্ছে কি না? একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে, অনেক বিষয় নিয়ে চিন্তা, কত রকমের চিন্তা। মানে এখন একটু চিন্তা করলে একটু পরে আর একটা চিন্তা, মানে স্বপ্নে যেমন এই দেখতে দেখতে মানুষটা দেখতে দেখতে সে গরু হয়ে গেল, এরকম হয় কি না? কোনো ঠিক নেই তো, সেরকম এখানে বিষয়ের চিন্তারও কোনো ঠিক নেই। আর যদি তুমি ঈশ্বরের ধ্যান করো, পরমাত্মার ধ্যান করো, তখন এক নাগাড়ে চলতে থাকবে। হ্যাঁ, যদি তোমার মনটা স্থির হয়, শান্ত হয়, তাহলে এক নাগাড়ে চলতে থাকবে। কিন্তু এখানে এক নাগাড়ে চলবে না, কারণ তোমার মনটা বিক্ষিপ্ত বলেই তো বিষয়ের দিকে তুমি প্রলুব্ধ হয়েছ। কাজে বিষয়েষু লব্ধেষু অপি, বিষয় সকল, মানে এখানে যে শব্দগুলি বা পদগুলি প্রয়োগ করা হয়, এই যে পদগুলি প্রয়োগ করা হয়, তার মধ্যে বিরাট শক্তি লুকিয়ে আছে। এটা একটা সাধন হয়ে গেল আমাদের জন্য, সাধকের জন্য সাধন, যে বিষয় তোমার কাছেও আসবে, কিন্তু তোমাকে অন্তর্মুখী হবে। অর্থাৎ ওই বিষয়গুলি এলেও, মনে করো তুমি ঘুমাতে যাও, তুমি এমনি বসে আছো, এমনি তুমি জাগ্রত অবস্থায় আসো, তো আমার সামনে আমার পারদবশত অনেক বিষয় এসে যেতে পারে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনার দানাও এসে যেতে পারে, আসবে কি না? সাধু মহাত্মাদের কাছেও এই সমস্ত জিনিসগুলো এসে যাচ্ছে, জামা কাপড় চাদর কম্বল এসে যাচ্ছে। কিন্তু ওগুলো যদি আসক্ত হয়ে যায়, তাহলে তুমি মরলে মানে তোমার দুঃখ ভোগ করতে হবে। তুমি তো ভাবলে কাশ্মীরি শাল পাওয়া গেছে, কম্বল পাওয়া গেছে, এটা অনেক দাম, সেটাতে আসক্ত হয়ে গেলে ব্রহ্মানন্দ কোনোদিন পাবে না। যে জন্য ঘর ছাড়া, ঘর থেকে বেরিয়ে এসেছ, সেইটাই তোমার হবে না, ওই কম্বলে তোমার মনটা চলে গেল, বহির্মুখী হয়ে গেলে তুমি। আর যদি ওকে পাচ্ছি, কিন্তু আমি ওটার বিষয়ে কোনো আমার ইচ্ছা, ওটা লাভ করার ইচ্ছাটা যদি নিবৃত্ত হয়ে যায়,
এসেছে, আচ্ছা ঠিক আছে, ভারতবর্ষ এসেছে, ভারতবর্ষ যাবে, মানে রান্নান করে শেষ করে দেবো, ওরা ভারতবর্ষতে যাবে। তো প্রকৃত সাধু সন্তগণ তারা কাছে বেশি জিনিস রাখে না। আর রাখলেই বিপদ হবে, তখন তজ্জনিত দুঃখ হয়ে যাবে, আমার বিষয়জনিত দুঃখ। মনটা, বুদ্ধিবৃত্তিটা আমার অন্তর্মুখী হবে না। এইটা হলো সবচেয়ে বড় কষ্ট, যে বুদ্ধিবৃত্তিকে অন্তর্মুখী না করলে অন্তরে যিনি বসে আছেন, যিনি অন্তরতম, অন্তরতরহি, তিনি অন্তরতর মানে অন্তরতম, সেই অন্তরতম মানে অতি সূক্ষ্ম, তাকে জানতে গেলে তোমাকেও তো অন্তর্মুখী হতে হবে, ভিতরে প্রবেশ করতে হবে, হৃদয় গুহাতে তোমাকে যেতে হবে। সুতরাং ওই বুদ্ধিবৃত্তিকে অন্তর্মুখ করার জন্য উপায়টা কি? আমি বুদ্ধিবৃত্তিকে অন্তর্মুখী করবো কেমন করে? তো করার সাধনটাও বলে দেওয়া হয়। যেমন গীতাতে শীতবজ্ঞের লক্ষণ বলা হয়েছে। তো তুমি এখনো শীতবজ্ঞ হওনি, কিন্তু শীতবজ্ঞ যদি হতে চাও, তো শীতবজ্ঞের যেটা স্বাভাবিক লক্ষণ, সেইটা তোমাকে সাধনার দ্বারা আয়ত্ত করতে হবে। তোমাকে এটা আয়ত্ত করতে হবে, তো তাদের কাছে সাধনা হয়ে গেল। ভক্তের লক্ষণ বলা হয়েছে দ্বাদশ অধ্যায়ে, বলা হয়েছে কিনা? ভক্তের লক্ষণ বলা হয়েছে। কাজে সেই লক্ষণ তোমার মধ্যে এখনো আসে নাই, হ্যাঁ, কিন্তু লক্ষণগুলি তোমাকে পড়তে বলছে কেন? কোন ভক্ত আমার প্রিয়, সেই ভক্তের লক্ষণ বলে দিচ্ছেন। তো তুমি তো, আমার তো সেই গুণগুলি নাই, ভক্তির যে লক্ষণ, ভক্তের যে লক্ষণ, সেই লক্ষণগুলি নাই আমার, বিরক্ত আছে। তাহলে আমার সাধনকে ওইভাবে আমাকে হতে হবে। যদাচরতি ষষ্ঠা তদেবেতরো জনঃ সয়াৎ প্রমাণং করতে লোকস্তদনুবর্ত। তুমি যে ভক্ত হতে চাও, তো ভক্তের লক্ষণকে তোমাকে জানতে হবে আগে, জেনে সেইভাবে তোমাকে অগ্রসর হতে হবে। ওই গুণগুলি, ওদের যে বিশেষ গুণগুলি আছে, সদ্গুণ, সেগুলি তোমাকে আয়ত্ত করতে হবে, তবে গিয়ে তুমি একদিন ভক্ত হয়ে যাবে। সেরকমভাবে যারা অন্তর্মুখী বৃত্তি হবার জন্য, কেননা উপনিষদ বলেছে পরাঞ্চি খানি ব্যতিনাথ স্বয়ম্ভূ তস্মাৎ পরাং পশ্যন্তি নান্তরাত্ম পটপ্রশ্ন কশ্চি ধীর প্রত্যেকাত্মানাম অক্ষত আবৃত্ত চক্ষুর অমৃতত্ব বিচ্ছন্ন। পরাঞ্চি খানি, আমাদের ইন্দ্রিয়গুলিকে পরাঞ্চি করে দিল, মানে বহির্মুখী করে দিল। পরাঞ্চি খানি ব্যতিনাথ স্বয়ম্ভূ, স্বয়ম্ভূ তিনি এইরকম করে দিলেন, মানে বহির্মুখী করে দিলেন ইন্দ্রিয়গুলিকে, মানে সত্য ত্বক চক্ষু জীবন নাসিকা সব বিষয়ের দিকে যাবে। হ্যাঁ, এরা সবাই মনটা বিষয় অভিমুখী হয়ে যাবে, কারণ এটাই নিয়ম। জল তো নিচের দিকেই প্রবাহিত হবে, উপর দিকে নিয়ে যেতে গেলে তোমাকে পাম্প লাগাতে হবে, তবে তো জলটা দোতলায় তিনতলে যাবে। আর নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কোনো পাম্প লাগাতে হবে না, আপনা আপনি জলের স্বভাবই হচ্ছে নিচের দিকে প্রবাহিত হবে। তা আমাদের ইন্দ্রিয়গুলির স্বভাবেই হলো যে বিষয় অভিমুখী হওয়া, মানে বহির্মুখী হওয়া। পরাঞ্চি খানি মানে বহির্মুখী হয়ে যায়, বাইরের বিষয়ের দিকে চলে যায়। তস্মাৎ পরাং পশ্যন্তি না অন্তরাত্মা, এই জন্য পরাক আত্মাকে দেখে, বাইরের বিষয়কে দেখে, ন অন্তরাত্মা, অন্তরাত্মাকে দেখতে পাবে। কেননা তোমার ইন্দ্রিয়গুলি বহির্মুখী হয়ে আছে, ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সব তোমার বহির্মুখী হয়ে আছে। কাজে তুমি পরাক মানে বাইরের বিষয় দেখবে, ন অন্তরাত্মা, অন্তরাত্মাকে তুমি দেখতে পাবে। কে অন্তরাত্মাকে দেখবে? কশ্চিৎ ধীর প্রত্যেক আত্মা না অক্ষ, কোনো ধীর পুরুষ, বুদ্ধিমান, বিবেক বিচারশীল পুরুষ সেই অন্তরাত্মাকে দেখতে পান, দেখেছিলেন বা দেখতে পান। কীভাবে? আবৃত্ত চক্ষুর অমৃতত্ব ইচ্ছা, চক্ষুকে আবৃত করে, অর্থাৎ চক্ষু রূপের দিকে নিয়ে যাবে না। হ্যাঁ, মানে চক্ষু ধ্যান করতে গেলে চক্ষু অর্ধনিমিলিত করতে হয়, তাই তো? তাছাড়া চক্ষু দিয়ে আমি একটা জিনিস দেখছি, একটা গাছ দেখছি, একটা ফুল দেখছি, একটা নারীকে দেখছি, শিশু দেখছি, অনেক কিছু দেখা যায় তো। কিন্তু মহাপুরুষদের দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যায়। একজন সাধারণ ব্যক্তি সে ফুলকে ফুল বলেই দেখবে, সে একটা বৃক্ষকে বৃক্ষ বলেই মনে করছে, একটা মানুষকে মানুষ বলে, একটা নারীকে নারীর মতো করে দেখছি। কিন্তু যিনি মহাপুরুষ হবেন তিনি কল্পনা করবেন, তিনি চিন্তা করবেন, এই ফুলটা এত সুন্দর ফুল জঙ্গলের মধ্যে হয়েছে, কেউ সারও দেয় না, কেউ জলও দেয় না, অথচ কত রকমের ফুল, পাহাড়ি ফুল, কত রকমের পাখি, কে যেন তাদের মানে রং করে দিয়েছে, পেন্ট করে দিয়েছে, এরকম পাখি আছে কিনা? তো তিনি দেখবেন এই যে এত এত সুন্দর বৃক্ষ, সুন্দর ফুল, সুন্দর এই পাহাড়টাও সুন্দর তার কাছে। এটা কে রচনা করেছে? এটা সৃষ্টি করলো কে?
আর যিনি এইগুলি যদি এত সুন্দর হয় তাহলে সৃষ্টিকর্তা কর্তা কত সুন্দর, তিনি এইগুলি রচনা করেছেন, তার দ্বারাই তো সৃষ্টি হয়েছে। কাজেই মনটা এই ফুল ইত্যাদির মাধ্যমেই চলে গেলে কোথায়? অন্তরাত্মা। এটা হলো দৃষ্টিভঙ্গি। আর একজন সাধারণভাবেই দেখছেন, একজন কবি, একজন সাধারণ ব্যক্তি পূর্ণিমা চাঁদকে পূর্ণিমা চাঁদ বলেই দেখছে, গোল জ্যোৎস্না দিচ্ছে। আর একজন কবি কি দেখবে? পূর্ণিমা চাঁদ যেন জলসান, সে জলসান রুটি দেখছে, মানে মানুষের কষ্ট হচ্ছে না, সেটা সে দেখতে পাচ্ছে। কাজেই দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম। একটা কাচের গ্লাসে অর্ধেক জল আছে, হ্যাঁ, চোখটা বন্ধ করবেন না, কাচের গ্লাসে অর্ধেকটা জল আছে, দুইজন আমরা আছি। গুরুদেব জিজ্ঞেস করছেন, রাম এই কাচের গ্লাসে কীরকম জল আছে? আমি বললাম, গুরুদেব এই কাচের গ্লাসটা অর্ধেক জলশূন্য, বলতে পারি। আরেকজন বলল অর্ধেক পূর্ণ। নারদ মহারাজ বলল, মহারাজ অর্ধেক পূর্ণ, জল দিয়ে অর্ধেক পূর্ণ। তো একজন বললো অর্ধেক পূর্ণ, আরেকজন বললো অর্ধেক শূন্য। দুটোই ঠিক। তাহলে দৃষ্টিভঙ্গি আলাদা। একটা দৃষ্টিতে অর্ধেক পূর্ণ ঠিক আছে, আর অন্য দৃষ্টিতে অর্ধেক শূন্য ঠিক আছে। কাজে সাধারণ ব্যক্তির দৃষ্টিভঙ্গি বা বিচারধারা আরেকজন মহাপুরুষের সাধকের যে বিচারধারার মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং আমাকে কি করতে হবে? বিষয়েষু লব্ধেষু অপি, বিষয় সকল আমার কাছে আসবেই, ওরা আসবেই। ঘুমাতে গেছি, এখনও মনে করুন ঘুমটিতে এখন আসে না, বিষয়টা আসবে, চিন্তা ভাবনা তো হবে। কিন্তু ওই সময়ে যদি অন্তর্মুখ মনোবৃত্ত, অন্তর্মুখ বৃত্তি আমার হয়ে গেল, বুদ্ধিবৃত্তিটা অন্তর্মুখী হয়ে গেল, কেননা বিষয় লাভ করার আর ইচ্ছা নেই। তদ ইচ্ছা উপরমেই সতী, মানে সেই বিষয়গুলি লাভ করার যে ইচ্ছা সেটার উপরম হয়ে গেল, মানে নিবৃত্তি হয়ে গেল। নিবৃত্তি হওয়াতে তখন আমার মনোবৃত্তিটা অন্তর্মুখী হবে। আর যদি ইচ্ছা থাকে এটা লাভ করার, আজকে এসে কালকে আরও যদি বেশি করে পাওয়া যায়, হ্যাঁ, তাহলে পর উপরম হবে কি? ইচ্ছার উপরম তো হবে না, ইচ্ছার নিবৃত্তি হবে না, উপরম মানে নিবৃত্তি। কিন্তু যখন ইচ্ছার নিবৃত্তি হয়ে যাবে তখনই সে অন্তর্মুখী বৃত্তিটা হবে। তার আগে বহির্মুখী বৃত্তি ছিল। কশ্চিৎ ধীর প্রত্যেক আত্মন অক্ষর আবৃত্ত চক্ষুর অমৃতত্ব ইচ্ছা। আবৃত্ত চক্ষু মানে যত বহিরিন্দ্রিয় বা অন্তরিন্দ্রিয় আছে সেইগুলিকে বাইরের রূপ দেখাবে না, বাইরের বিষয় দেখাবে না, অন্তরের বিষয় দেখাবে। চক্ষু বন্ধ করলে ভিতরে জিনিস আমি দেখ, আর চক্ষু খোলা থাকলে বাইরের জিনিস দেখ। কাজে তুমি অন্তরের জিনিস দেখো। সুতরাং তার বুদ্ধিবৃত্তি তখন মনোবৃত্তি বলো বুদ্ধিবৃত্তি বলে কি, তখন অন্তর্মুখী হয়ে যাবে। এই যে অন্তর্মুখ মনোবৃত্তিতে, ওই যে মনোবৃত্তি বা বুদ্ধিবৃত্তি যেটা অন্তর্মুখী হয়ে গেছে, সেখানে যে আনন্দ প্রতিবিম্বিত, সেখানে যে আনন্দটা প্রতিবিম্বিত হচ্ছে, সেখানে ওই বুদ্ধিবৃত্তিতে সেখানে আনন্দের মানে নিজের স্বরূপ আনন্দ তার প্রতিবিম্ব করেছে। প্রতিবিম্ব পড়লে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিষয় আনন্দ। এটা হলো বিষয় আনন্দ, মানে সাধারণ বিষয় থেকে যে আনন্দ পেয়ে সেই রকম বিষয় আনন্দ নয়। বিষয়ে অনেক কিছু পেলে আমাদের আনন্দ হয় কি না, বৈশ্বিক সুখতা। কিন্তু বিষয় আনন্দ এখানে কোনটাকে বলা হয়েছে? যেখানে আনন্দ তিন প্রকার, এই ব্রহ্মানন্দ, বিষয়ানন্দ আর বাসনানন্দ। বিষয়ানন্দটা কি আসলে? যখনই মনে করো সুগন্ধ আমি চাই, মালা চাই, বা নানা রকমভাবে আভূষণ চাই, এইগুলি তো ভোগ্যবস্তু, এগুলি তো বিষয়। তো গন্ধমাল্যাদি বিষয় লাভ হচ্ছে আমার, অর্থাৎ ওই বিষয় থেকে আনন্দ পাবার যে জিনিসগুলো আমি পাচ্ছি, তার জন্য এগুলি যখন এসে যায়, বিষয় লাভ হয়ে যায়, হয় যখন এই গন্ধমাল্যাদি বিষয় লাভ তোমার হবে, তখনই সেই বিষয়ের ইচ্ছার যদি উপরম হয়ে যায়, মানে নিমিত্ত হয়ে গেলে ইচ্ছা নেই, ওইগুলি লাভ করার ইচ্ছা আমার এখন নেই, তখন কি হবে? মনটা আমার অন্তর্মুখ হবে। বিষয়ের দিকে যদি সামান্য মাত্র আসক্তি থাকে তাহলে মন অন্তর্মুখ হবে না, আমাকে তো অন্তর্মুখী হতে হবে, বহির্মুখী হলে চলবে না। তখনই মনটা অন্তর্মুখ হবে যখন বিষয় লাভ করার ইচ্ছাটা নিমিত্ত হয়ে যাবে, উপরম হয়ে যাবে, মানে নিমিত্ত হয়ে যাবে।
এমন যে মন অর্থাৎ অন্তর্মুখ মন, যে মনটা অন্তর্মুখী হয়েছে, এই মনটাকে নাম হয়ে গেল, বুদ্ধিও বলতে পারো, অন্তর্মুখ মন। সেই মনে, মন মানে এখানে মনোবৃত্তি ধরে নিতে, হ্যাঁ, অন্তর্মুখ মনোবৃত্তি। কারণ মনটা তো ওই বৃত্তি তৈরি করবে। একটা ঘটের জ্ঞান হতে গেলে ঘটাকার অন্তঃকরণ বৃত্তি, অন্তঃকরণ মানে মন। তাহলে সেই মনোবৃত্তিতে আত্মস্বরূপানন্দের প্রতিবিম্ব করেছে ওই অন্তর্মুখী মনের বৃত্তিতে। হ্যাঁ, অন্তর্মুখী হয়ে গেছে যে মনটা, সেই মনোবৃত্তি না হলে সে কোনো বিষয়ের জ্ঞান হবে না। সেখানে যে আত্মস্বরূপানন্দে প্রতিবিম্বিত হচ্ছে, সেই যে আনন্দটা, প্রতিবিম্বিত যে আনন্দ, তার নাম হলো কি মা? বিষয়ানন্দ। এই হলো বিষয়। আর যখন বাঞ্ছিত বিষয়ের প্রাপ্তি ঘটে, আমার যেটা আমি ইচ্ছা করেছিলাম, মানে আমার একটা ইচ্ছা ছিল কিছু বিষয় লাভ করার, বাঞ্ছিত বিষয় আমি পেয়ে গেলাম, লাভ হলো, তখনই ইচ্ছারূপ যে চঞ্চল রাজসী গুণ, হ্যাঁ, তিনটা গুণ আছে আমার, সত্য, রজ, তম। যখনই আমার কাছে আমার একটা বিষয় লাভ করার ইচ্ছা ছিল, সেই বস্তুটা আমি পেয়ে গেলাম, মানে সেই বাঞ্ছিত বস্তু, মানে যেটা আমি চেয়েছিলাম সেটা আমি পেলাম। অনেকেই যায় যেটা পাই না, যেটা আমি চাই না অথচ পেয়ে যায়, সেটা আমার কাছে বাঞ্ছিত ছিল না, আমি চাইনি অথচ আমার কাছে এসে যাচ্ছে, তখন সেটা আমার পক্ষে কষ্টকর হয়ে যায়। কিন্তু বাঞ্ছিত বস্তু সেটা আমি পেলাম, সেই বস্তু আমার লাভ হলো, সেই বিষয়টা আমার লাভ হলো, লাভ হলে তখন কি হবে? তখনই ইচ্ছারূপ যে চঞ্চল, আমার ইচ্ছা যাচ্ছে ওটাকে লাভ করা, প্রাপ্তি ঘটলো, তখন তাকে ইচ্ছারূপ চঞ্চল রাজসী বৃত্তি যদি নিবৃত্ত হয়ে যায়, আমার লাভ হলো। কিন্তু এখন সাধকে কি হবে? এই যে রাজসী বৃত্তি একটা আছে, যেটা ইচ্ছা, যার নাম ইচ্ছা, সেটা ইচ্ছারূপ চঞ্চল রাজসী বৃত্তি, মানে রজগুণ থাকলে লোকে চঞ্চল হয়ে যায়, লোভ বাড়ে, কর্ম প্রবৃত্তি বেড়ে যায়। এতে দেখেছি আমরা গুণত্র বিভাগ হয়ে যায়, মানে নিবৃত্ত হয়ে যায়। এবং প্রাপ্ত বিষয়ের যে জ্ঞান, যে বস্তুটা আমি পেলাম, সে জ্ঞানরূপ সাত্ত্বিক যে বৃত্তি, জ্ঞানটা সাত্ত্বিক বৃত্তি, আর ইচ্ছাটা হলো রাজসী বৃত্তি। তো রাজসী বৃত্তি অর্থাৎ ওটা লাভ করার যে ইচ্ছারূপ চঞ্চল রাজসী বৃত্তি, সেটা যখন নিবৃত্তি হয়ে গেল, হ্যাঁ, সে লাভ হচ্ছে কিন্তু ওটা নিবৃত্তি হয়ে গেল। এবং প্রাপ্ত বিষয়ের জ্ঞানরূপ যে সাত্ত্বিক বৃত্তি, ওই যেটা আমি পাচ্ছি তৎ বিষয়ক যে জ্ঞান, তার জ্ঞান আমার হবে, তো জ্ঞানরূপ যে সাত্ত্বিক বৃত্তি, ওটা ইচ্ছাটা ছিল রাজসিক বৃত্তি, আর ওই বিষয়ের যে জ্ঞান, ওটা কি ছিল? সাত্ত্বিক বৃত্তি। জ্ঞানটা সাত্ত্বিক বৃত্তি। সেই সাত্ত্বিক বৃত্তিতে বিষয় উপহিত যে চৈতন্য, সাত্ত্বিক বৃত্তিতে বিষয় উপহিত চৈতন্য, মানে বিষয়টা চৈতন্যের উপাধি, বিষয় উপহিত চৈতন্য। চৈতন্য তো সর্বত্র রয়েছে, কিন্তু যেমন বিষয়ের দ্বারা সেটা অবচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো বিষয় উপহিত মানে বিষয়ের দ্বারা, বিষয়টা তখন উপাধি হয়ে যায়। সেই বিষয় উপাধিযুক্ত যে চৈতন্য, সেই চৈতন্যের স্বরূপভূত আনন্দের ভান হয়, অর্থাৎ ওই যে সাত্ত্বিক বৃত্তিটা, বিষয়ের জ্ঞানরূপ যে সাত্ত্বিক বৃত্তিতে বিষয় উপহিত যে চৈতন্য, সেই চৈতন্যের স্বরূপভূত আনন্দের ভান হয়, মানে তার অনুভব হয়। স্বরূপভূত যে আনন্দ, সেখানে ওই বৃত্তিটাই, সাত্ত্বিক বৃত্তিতে তার যে প্রতিবিম্বটা পড়ছে, সেখানে তার ভান হয়, মানে স্বরূপানন্দের প্রতিবিম্ব সেখানে পড়েছে। এই বৃত্তি বিষয়ক যে নিমিত্ত বশতই এটা উৎপন্ন হয়। ওই বৃত্তি বিষয় মানে সাত্ত্বিক বৃত্তি। রাজসিক বৃত্তি যেটা হচ্ছে, সেটাও নিবৃত্ত হবে। আর সাত্ত্বিক বিষয়, সাত্ত্বিক যে বৃত্তি, সেই সাত্ত্বিক বৃত্তি বিষয়ক নিমিত্ত বশতে উৎপন্ন হয় ওই স্বরূপভূত আনন্দের প্রতিবিম্বিত পড়েছে কোথায়? বুদ্ধিবৃত্তিতে, অন্তর্মুখী বুদ্ধিবৃত্তিতে। এই জন্য এই বৃত্তিটাকেই বলা হচ্ছে বিষয়ানন্দ। সেই বৃত্তিটাও বিষয়ানন্দ, ওই আনন্দটা আনন্দ। আর বুদ্ধিবৃত্তিতে যেহেতু আনন্দের উপর জ্ঞানটা হচ্ছে আমার, এই জন্য বৃত্তিটাকেও বিষয়ানন্দ বলা হচ্ছে।
মানে নানা রকমভাবে অর্থ করে। অথবা বাঞ্ছিত যে বিষয়, যেটা আমার লাভ করার ইচ্ছে ছিল, আমার যে বিষয়, তার জ্ঞান দ্বারা ইচ্ছার বৃত্তি নিবৃত্ত হয়। তার যে জ্ঞান আমার হলো, তার দ্বারা আমার যে রাজসিক ইচ্ছা উৎপন্ন হয়েছিল, এই সাত্ত্বিক বৃত্তির দ্বারা ইচ্ছা বৃত্তিরূপ যে রাজসিক বৃত্তি, সেটা দূর হয়ে যায়। সাত্ত্বিক বৃত্তির দ্বারা রাজসিক বৃত্তি মানে ইচ্ছা, তার ইচ্ছা লাভ করার ইচ্ছা ছিল, তার সেটাকে আমার কামনা ছিল, সে বৃত্তিটা নিবৃত্ত হয়ে যায়। সে ইচ্ছা নিবৃত্তি, সে ইচ্ছা যখন নিবৃত্তি হয়ে যায়, এটা লাভ করার ইচ্ছাটা যখন নিবৃত্তি হয়ে যায়, তার জন্যই অন্য অন্তর্মুখ বৃত্তি উৎপন্ন হয়। তাহলে অন্তর্মুখ বৃত্তিটা ওই সময় উৎপন্ন হয় যখন ইচ্ছা বৃত্তিটা দূর হয়ে যায়। তদ্বারা অন্তঃকরণ উপহিত, অন্তঃকরণ মানে মন বা বুদ্ধি, অন্তঃকরণ উপহিত যে আনন্দ, সেই আনন্দের ভান হবে। বুদ্ধিবৃত্তিতে যে স্বরূপানন্দের যে প্রতিবিম্ব পড়ছে, তাহলে অন্তঃকরণ উপহিত যে আনন্দ মানে আনন্দের প্রতিবিম্ব পড়েছে। আর বুদ্ধিবৃত্তিতে যে বুদ্ধিবৃত্তিটা অন্তর্মুখী হয়েছে, অন্তর্মুখ মনোবৃত্তি এখানে বলা হয়েছে। অন্তর্মুখী মনোবৃত্তিতে যে আনন্দটা হচ্ছে, যে আনন্দের ভান হচ্ছে, এই অন্তর্মুখী বৃত্তি বা সেই বৃত্তিতে, অন্তর্মুখী যে বুদ্ধিবৃত্তি বা মনোবৃত্তি, সেই বৃত্তিতে যে স্বরূপানন্দের প্রতিবিম্ব পড়ছে, ওই বৃত্তিতে, ওটা সাত্ত্বিক বৃত্তি, তাতে স্বরূপানন্দের প্রতিবিম্ব পড়ছে। আর যদি রাজসিক হয় তাহলে টলমল করবে। এই জন্য ইচ্ছাটাকে দূর করতে হবে। হ্যাঁ, ইচ্ছাটা হলে রাজসিক বৃত্তি, তখন তরঙ্গ উঠবে, অন্তর্মুখী হবে না। আর সাত্ত্বিক বৃত্তি হলে তখন সেটা শান্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওই স্বরূপানন্দের প্রতিবিম্ব যে পড়ছে, মানে আনন্দের প্রতিবিম্ব পড়ছে, সূর্য আর জলের প্রতিবিম্বিত সূর্য, দুটার মধ্যে পার্থক্য কি? একটা বিম্ব আর একটা প্রতিবিম্ব। কিন্তু যেহেতু আনন্দের প্রতিবিম্ব পড়ছে বুদ্ধিবৃত্তিতে, তখন যে আনন্দটা হবে, সেই আনন্দটার নাম বিষয়। হ্যাঁ, তাকে প্রতিবিম্বানন্দ বলা যেতে পারে। কেননা প্রতিবিম্ব পড়ছে বুদ্ধিবৃত্তিতে, অন্তর্মুখী বুদ্ধিবৃত্তিতে হ্যাঁ, ওটা বিম্ব, তার প্রতিবিম্ব পড়ছে, কাজে ওটাকে বিষয়ানন্দ বলা যায়, অথবা কোথাও কোথাও প্রতিবিম্বানন্দ বলা হচ্ছে। বিম্বের আনন্দ আমি পাচ্ছি না, প্রতিবিম্বের আনন্দ পাচ্ছি। ওই আকাশে সূর্যের যে কাজটা হবে, জলে সূর্যে সেই কাজটা হবে কি? হ্যাঁ, জলে সূর্যে আমি হাতটা রাখলাম, তাহলে হাতটা কি গরম হবে? কিন্তু ওখানে রাখলে গরম হবে, কিন্তু জলে সূর্যে সে হবে, কিন্তু ওটা সূর্যের মতো দেখতে লাগছে। কাজেই সাক্ষাৎ যে ব্রহ্মানন্দ, তার বিম্বটা নয়, প্রতিবিম্বটাকে আমি পাচ্ছি। এটা হলো প্রতিবিম্বানন্দ অথবা বিষয়ানন্দ, প্রতিবিম্বানন্দ অথবা লেশানন্দ বলা যেতে পারে। মানে লেশ আছে, আনন্দের লেশ আছে। লেশ মানে, লেশ শব্দটার অর্থ হবে মানে আমি কন্টিনিউশন নয়, ওটা মানে আমি মূল জিনিসটা আসলটাকে এখনো পাইনি, তার কিছু মাত্রা পাচ্ছি, এটা লেশ। সুখস্য লেশোপি নাস্তি, এটা যেমন সুখস্য গন্ধোপি নাস্তি অস্মিন খলু সংসারে, সেই রকম সুখস্য লেশোপি নাস্তি, মানে গন্ধমাত্রও নাই। তাহলে এটা মানে বিম্বানন্দ আমি পাচ্ছি না, ওখানে প্রতিবিম্বের আনন্দ পাচ্ছি, এই জন্য ওটা লেশানন্দ। বা মানে অনেকদিন নাম হয়ে গেল, জিনিস একটাই, বিষয়ানন্দ বলো, প্রতিবিম্বানন্দ বলো, বা লেশানন্দ, মানে সামান্য আনন্দ ওখানে পাওয়া যায়। এই আনন্দ ব্রহ্মা থেকে আরম্ভ করে পিপিলিকা পর্যন্ত যত জীব রয়েছে, ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সমস্ত জীবের উপজীব্য, মানে আনন্দ না থাকলে আমরা তো বেঁচে থাকতে পারবো না। আমরা কী খেয়ে থাকবো? বেঁচে থাকবো তো মনে করি আনন্দ চাই, আনন্দ ছাড়া। কাজেই ওই যে বিষয়ানন্দটা আমার প্রয়োজন আছে, সকলে ওটা চায়। অর্থাৎ এই জন্য বললেন, এই যে আনন্দ মানে বিষয়ানন্দ, যেটা প্রতিবিম্ব আনন্দ, মানে এখনো সুষুপ্তি অবস্থা সে যায়নি, তার আগের ক্ষণের যে আনন্দটা হলো বিষয় আনন্দ, ওটা তো প্রতিবিম্বানন্দ। তারপরে আমি যখন সুষুপ্তি অবস্থায় চলে যাব, তখন ব্রহ্মানন্দের সাক্ষাৎকার হবে। মানে তাহলে ওই যে অন্তর্মুখী যে মনোবৃত্তি, সেই বৃত্তিতে যে স্বরূপানন্দের প্রতিবিম্ব পড়ছে,
প্রতিবিম্বিত হচ্ছে কিন্তু আনন্দ দিয়ে প্রতিবিম্বিত হচ্ছে। ওই প্রতিবিম্বকেই বলা হচ্ছে বিষয়ানন্দ, তাকে প্রতিবিম্বানন্দ বলা হয় বা লেশানন্দ কোথাও কোথাও বলা হয়। এবং এই যে আনন্দ মানে বিষয়ানন্দ, এটা ব্রহ্মা থেকে আরম্ভ করে স্তম্ভ পর্যন্ত মানে ক্ষুদ্র একটা পিপীলিকা পর্যন্ত সমস্ত জীব এটা চায়, এটা তাদের উপজীব্য, মানে সকলে আনন্দ চাই কিনা। যত প্রাণী আছে সকলেই কিন্তু আনন্দ চাই, আনন্দ ছাড়া কেউ বেঁচে থাকবে। তোমাকে অনেক কিছু খাওয়ানো দাওয়ানো হচ্ছে আর তোমাকে খুব বকাঝকা করা হচ্ছে, হ্যাঁ, তাই খাইয়ে সুখ হবে তোমার? তো খেতে দিয়েছে ভালো মন্দ সব ব্যঞ্জন দিয়ে তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে গালাগালি দিচ্ছে, খা 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 গিল গিল, এরকমভাবে বলে যদি গিল, বসে বসে এখন গিল, কিছুতে কাজ করেছে বসে বসে গিল, এগুলো খা, সব খেতে হবে তোকে। রসগোল্লা দিয়েছি, অমুক দিয়েছি, তমুক দিয়েছি, দই দিয়েছি, মিষ্টি দিয়েছি, তাহলে পর সে হয়তো খাবে ভয়ে, কিন্তু কানতে কানতে খাবে, দুঃখ হচ্ছে তার, কেন গালাগালি খাচ্ছে, তাকে মানে শান্তিতে খেতে দিচ্ছে না। আর তার খাওয়ার ইচ্ছা নাই, কিন্তু উঠে গেলেও বিপদ, আর খেলেও বিপদ, না খেলেও বিপদ। খেলেও তার কষ্ট, আর না খেললে তো ধরে মারবে এখন, হ্যাঁ, কাজে কোন দিকে যায়। অর্থাৎ আমরা আনন্দ চাই, আমার ভালো মন্দ জিনিস খেতে চাই না, আমরা একটু আনন্দ চাই, আমাদের সাথে একটু ভালো ব্যবহার করো, তাহলে তোমার কিছু দিতে হবে না। হ্যাঁ, আমি এমনিতেই তোমার কাজ করবো, তোমাকে আমাকে কিছুই দিতে হবে, শুধু আচরণটা, আমার প্রতি ব্যবহারটা ভালো করো, মানে আমাকে আনন্দ। এই জন্য বলছে এই যে আনন্দটা ব্রহ্মা থেকে আরম্ভ করে পিপীলিকা পর্যন্ত যত জীব যত প্রাণী রয়েছে সকলেরই উপজীব্য, এইটা এখানে বলতে চাইছি। কিন্তু এটা প্রতিবিম্বিত আনন্দ, সেটা মনে রাখতে হবে। হ্যাঁ, এর ফলিত অর্থ বলছে, এইটা রেজাল্টটা কি, মানে এটা তো আমার মূল থিওরিটিক্যাল বলা হলো, এটা আমার কি ফল লাভ হবে, কি হবে আমার, সেটা বলছে। ব্রহ্মানন্দ বাসনাচ, ব্রহ্মানন্দ বাসনাচ, মানে এগুলি বলার পর এখন আমার কি পরিস্থিতিতে দাঁড়ালো সেটা বলছে। প্রতিবিম্ব ইতি ত্রয়ম, প্রতিবিম্ব ইতি ত্রয়ম, অন্তরেণ জগত্যস্মিন, অন্তরেণ জগত্যস্মিন, নানন্দো নাস্তি কশ্চন, নানন্দো নাস্তি কশ্চন, ব্রহ্মানন্দো বাসনাচ, ব্রহ্মানন্দো বাসনাচ, প্রতিবিম্ব ইতি ত্রয়ম, প্রতিবিম্ব ইতি ত্রয়ম, অন্তরেণ জগত্যস্মিন, অন্তরেণ জগত্যস্মিন, নানন্দো নাস্তি কশ্চন। নানন্দো নাস্তি কশ্চন। তো বিষয়ানন্দকে এখন নাম দিয়ে দেওয়া হলো প্রতিবিম্বানন্দ। হ্যাঁ, যেহেতু প্রতিবিম্ব করছে, এই বলে ব্রহ্মানন্দ বাসনাচ, ব্রহ্মানন্দ বাসনাচ মানে বাসনানন্দ, আর প্রতিবিম্ব মানে প্রতিবিম্বানন্দ প্রতিবিম্ব করছে, মানে বিষয়ানন্দ। ইতি ত্রয়ম অন্তরেণ, এই তিনটা ছাড়া, ইতি ত্রয়ম অন্তরেণ মানে বিনা, যেমন বলি না, বিনার জায়গায় অন্তরেণ শব্দটা বলা যায়। হ্যাঁ, ইতি ত্রয়ম অন্তরেণ, এই তিনটা ছাড়া অস্মিন জগতি কশ্চন আনন্দ ন অস্তি, এই সংসারে অন্য কোনো আনন্দ নাই, তিন রকমের আনন্দ। হ্যাঁ, ব্রহ্মানন্দ বাসনাচ প্রতিবিম্ব, মানে ব্রহ্মানন্দ বাসনানন্দ এবং প্রতিবিম্বানন্দ, যেটাকে বিষয়ানন্দ বলা হয়েছে। এটি ত্রয়ম অন্তরেণ, এই তিন রকমের আনন্দ ছাড়া অস্মিন জগতি, এই জগতে, এই সংসারে কশ্চন আনন্দ ন অস্তি, অন্য কোনো আর আনন্দ নাই, তিন রকমের আনন্দ। আনন্দ করে যদি ভাগ করে, এই তিনটা ভাগের মধ্যেই পড়বে। অর্থাৎ ব্রহ্মানন্দ কোনো আনন্দ ব্রহ্মানন্দের মধ্যে পড়বে, কোনো আনন্দটা বাসনানন্দের মধ্যে পড়বে, কোনো আনন্দটা বিষয়ানন্দের মধ্যে পড়বে। অর্থাৎ যে কোনো আনন্দ এই তিনটে আনন্দের মধ্যে পড়বে। মানে নানা রকম আনন্দ আছে, তো তো আনন্দ এই তিন রকমই হয়, তিনটেই প্রকাশ। এই যেমন আমার তাপ তো অনেক, সেটাকে ত্রিতাপ বলি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদিদেব। কিন্তু তাপ কি মোটেই তিনটা? অনেক অনেক তাপ এদের মধ্যেই পড়ছে। সেরকম যত আনন্দ আছে, কোনোটা ব্রহ্মানন্দের মধ্যে পড়বে, কোনোটা বিষয়ানন্দের পড়বে, কতটা বাসনানন্দের মধ্যে পড়বে। কেননা এই তিন রকমের আনন্দ ছাড়া অন্য কোনো আর আনন্দ নেই। তুমি তো খুব ভালো কথা বললে যে ব্রহ্মানন্দ, বাসনানন্দ আর প্রতিবিম্বানন্দ আর বিদ্যা সুখম, আর কি আর বিষয় ওখানে বিদ্যানন্দের নামটা আছে, বিদ্যানন্দ। কাজে ওখানে তো অন্য রকমভাবে আনন্দকে তিন ভাগে ভাগ করেছে। হ্যাঁ,
একটা হলো আনন্দ ত্রিবিধ, ব্রহ্মানন্দ, বিদ্যাসুখ মানে বিদ্যানন্দ এবং বিষয়ানন্দ। 11 নম্বর শ্লোকে 11 এই হলো আনন্দ 3 প্রকার। ওখানে 11 নম্বর শ্লোকে বলে এসেছ ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ আর বিষয়ানন্দ, এই 3 রকমেরই আনন্দ আছে। আর এখানে তুমি কি বলে দিলে? ব্রহ্মানন্দ আর বাসনানন্দ আর বিষয়ানন্দ। তো বিদ্যানন্দ কোথায় গেল? মাঝখানে বাসনানন্দ ঢুকে পড়লো। তো তুমি এক জায়গায় বলছো যে তুমি একজনেই ব্যক্তি যে লিখছেন না, তুমি বললে আগে বিদ্যা এই আনন্দ 3 প্রকার, ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ আর বিষয়ানন্দ। আর কিছুটা দূর আসার পরে তুমি ভুল পাল্টে দিলে, তুমি অন্য কথা বলছো। তুমি বলছো যে 3 প্রকারের আনন্দ, ব্রহ্মানন্দ, বাসনানন্দ আর বিষয়ানন্দ। এই 3 প্রকার আনন্দ ছাড়া এই জগতে আর অন্য কোনো আনন্দ নাই। তাহলে বিরোধ লেগেই যাবে কিনা? 11 নম্বর শ্লোক আর 87 নম্বর শ্লোক বিরোধ লাগবে কিনা? আসলে কোনো বিরোধ নাই, একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে বলছে। অর্থাৎ 33 অর্থাৎ 33 থেকে 76 এই যে কয়েকটা শ্লোক আছে, 33 থেকে 76 44টা শ্লোক আছে। 33 থেকে 76, 33 থেকে 76 হলে 33টা গুনতে হবে আগে। 76 হলে 43টা, 34টা হয়, 34টা। এখানে 33টা। না 33টা তো নিতে হবে, আচ্ছা 34টা আছে। এখানে যে এই 34 শ্লোকে যে কি বলা হয়েছে না, সব প্রকাশ রূপ নিজ আনন্দ, ব্রহ্মানন্দ রূপে সুষুপ্তিতে ভাসমান যে আনন্দ, সেটা হলো ব্রহ্মানন্দ। সুষুপ্তি অবস্থা, এটা হলো ব্রহ্মানন্দ। সেখানে প্রতিবিম্ব নয়, একদম ডাইরেক্ট ব্রহ্মানন্দ। আর 85 শ্লোকে তুষ্ণীম ভাবে অবস্থান করা, তুষ্ণীম ভাবে আছে, চুপচাপ আছে। তুষ্ণীম ভাবে অবস্থানে বিষয় অনুভব ছাড়া সেখানে বিষয় অনুভব হচ্ছে না, সেটা হলো বাসনানন্দ। এটা হলো বাসনা। এই যে তুষ্ণীম ভাবে যে যে বিষয় আনন্দটা পাচ্ছে, বিষয় ছাড়াই, হ্যাঁ, আগে আর পরে, এটা হলো বাসনানন্দ। ঠিক আছে। আর এই যে 86 নম্বর শ্লোকে যেটা বলা হলো, 86, হ্যাঁ, 86 নম্বর শ্লোকে যেটা বলা হলো যে বাঞ্ছিত বিষয়ের লাভ হলেও অন্তর্মুখ মনে প্রতিবিম্বিত যে আনন্দ, পরমাত্মার আনন্দ, এটার নাম বিষয়। এই 3 রকমের আনন্দ আছে। একটা হলো ব্রহ্মানন্দ, একটা হলো বাসনানন্দ। এখানে যেটা বলা হলো বাসনানন্দের কথা বলা হলো, কেননা ওই তুষ্ণীমভাবে যখন তার অবস্থা সুষুপ্তির পূর্বে এবং সুষুপ্তির পরে, তখন যে আনন্দ রয়েছে সেটা হলো বাসনানন্দ। আর বাঞ্ছিত বিষয়ে লাভ হলেও অন্তর্মুখ মনে বা বুদ্ধিবৃত্তিতে প্রতিবিম্বিত যে আনন্দ, সেটার নাম হলো বিষয় আনন্দ। হ্যাঁ, এখন তো এখানে বলছে যে এই তো 3 রকম আনন্দ তুমি বললে, তাহলে তুমি বিদ্যানন্দ আগে যে বলেছিলে সেটা কি হলো? এখন কষ্ট করে এখানে বলছি যে এখন এই যে কয়েকটা শ্লোক আলোচনা করা হলো, এখানে 3 রকমের আনন্দের কথা বলা হলো। একটা হলো ব্রহ্মানন্দ, একটা হলো বাসনানন্দ, আর একটা হলো বিষয়ানন্দ। তুমি যে এর আগে 11 নম্বর শ্লোকে বলে আসলে আনন্দ 3 প্রকার, ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ আর বিষয়ানন্দ, আর এখন তুমি বলছো আনন্দ 3 প্রকার, এছাড়া অন্য আনন্দ থাকতেই পারে না, সেটা হলো ব্রহ্মানন্দ, বাসনানন্দ আর বিষয়ানন্দ। তাহলে আগের 11 শ্লোক আর এখানে কয়েকটা শ্লোকেই, এই 33 থেকে 86 অবধি এই কয়েকটা শ্লোকে তুমি কি দেখালে? 3টে আনন্দ, ব্রহ্মানন্দ, বাসনানন্দ আর বিষয়ানন্দ। তুষ্ণীমভাবে যখন অবস্থান তখন বাসনানন্দ, আর যখন সুষুপ্তি পুরো সুষুপ্তি চলছে তখন ব্রহ্মানন্দ। আর বিষয়ানন্দ মানে পূর্বক্ষণে যে বুদ্ধিবৃত্তিতে পরমাত্মা পরমানন্দের প্রতিবিম্ব পড়েছে, ওটা হলো বিষয়ানন্দ এখানে বললেন। তাহলে এই আনন্দ ছাড়া অন্য কোনো আনন্দ নাই, তাহলে আমার শঙ্কা হবে কি না?
যে তুমি আগে বললে ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ আর বিষয়ানন্দ, আর এখন এই কয়েকটা শ্লোকে তুমি দেখালে ব্রহ্মানন্দ, বাসনানন্দ আর বিষয়ানন্দ। তাহলে পূর্ব পদ বিরোধ লাগলো কিনা? বলে আপাত দৃষ্টিতে লাগছে। কেননা ওখানে বলে দিয়েছে শ্লোকে যে 3 রকমের আনন্দ, আর এখানে বলে এই 3 রকম আনন্দ ছাড়া অন্য কোনো আনন্দ নাই। বলবে তো ওই 3 রকম আনন্দ ছাড়া অন্য কোনো আনন্দ নাই। কাজেই আগে বলা হয়েছিল ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ আর বিষয়ানন্দ, এরকমভাবে আনন্দ 3 প্রকার, এই কথা তুমি আগে বলে এসেছো। আর এখন কিনা বলছো যে ব্রহ্মানন্দ, বাসনানন্দ আর বিষয়ানন্দ, বলছো কিনা? তাহলে বিরোধ লাগলো কিনা? এইভাবে 3 প্রকারের আনন্দ ছাড়া আর অন্য কোনো আনন্দ নাই। তাহলে তুমি যে বললে এই 3 রকম আনন্দ ছাড়া অন্য কোনো আনন্দ নাই, তাহলে ওটার সাথে 11 নম্বর শ্লোকের সাথে তোমার এই শ্লোকটার বিরোধ লেগে গেল কিনা? বিরোধ তো লাগলো। কাজে এই যে বিরোধটা হচ্ছে, এই বিরোধটার সমাধানও আছে। এইতে তৈত্তিরীয় উপনিষদে পঞ্চভূতের সৃষ্টির কথা বলা আছে। পঞ্চভূত তস্মাৎ বায়ু তস্মাৎ আত্মনা আকাশ সম্ভূত, আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি, অগ্নির আপ, অদ্ভ পৃথিবী চ উৎপত্তি, বলা হয়েছে কিনা? 5টা ভূত সৃষ্টি হলো। মানে আর কোন উপনিষদটা জানো? তৈত্তিরীয়। তৈত্তরীয়। আর ছান্দোক্য উপনিষদে বলেছে 3টা ভূত, তেজ, তেজ মানে অগ্নি, তেজ, জল আর পৃথিবী, 3টা। ওখানে যেখানে তৈত্তরীয় আছে সেখানে পঞ্চীকরণ হবে, 5টা ভূত, 5টা সূক্ষ্মভূত, তা সেখানে পঞ্চীকরণ হবে। আর যেখানে 3টা ভূত বলা হলো সেখানে ত্রিবিধকরণ হবে। পঞ্চীকরণ তো তোমরা পড়েছ, আর একটা আছে ত্রিবিধকরণ, মানে 3টে পরস্পর মিলিত হবে। এই তেজ আর জল পৃথিবী আর জল। আর পৃথিবী, 3টা ভূত হলো কিনা? তাই তো ত্রিভূত, ওটা পঞ্চভূত ছিল, এখানে ত্রিভূত। পঞ্চভূত থাকলে পঞ্চীকরণ হবে, আর 3টা ভূত থাকলে কি হবে? ওখানে পঞ্চীকরণ হবে না, 5জন তো নাই, ওটাকে বলা হয় যে ত্রিবিধকরণ। ত্রিবিধকরণ, ঠিক আছে, ত্রিবিধকরণ আর পঞ্চীকরণ বুঝলাম না, কিন্তু এক জায়গায় 5টা ভূতের কথা বলা হচ্ছে, আর এই জায়গায় 3টা ভূতের কথা বলা হচ্ছে, তাহলে বিরোধ লাগলো কিনা? পঞ্চীকরণ যেমন করা হয়, সে ত্রিবিধকরণ মানে ওই যে 3টাকে প্রথমে 2 ভাগ করলে, প্রত্যেকটাকে 2 ভাগ করলে, তারপরে আর যে প্রত্যেক 2 ভাগ করার পর নিজের ভাগটাকে আরও তুমি আরো 2 ভাগ করলে, তাহলে সকলেই ওই 1-3 3 করে হয়ে যাবে। 1-3 মানে 3 হয়ে যাবে, মানে সম্পূর্ণ হয়ে যাবে, ওইটা ত্রিবিধকরণ। কিন্তু ভূতের জন্য কি হলো? পঞ্চভূত আর ত্রিভূত। তাহলে কোন উপনিষদটা ঠিক? পঞ্চভূত সৃষ্টি যেটা ঠিক, না 3টা ভূত সৃষ্টি যেটা ঠিক? প্রথমত এটা তো সৃষ্টি প্রক্রিয়া, সৃষ্টি তো মিথ্যা, মিথ্যা কি? সৃষ্টিটা, পুরো সৃষ্টিটাই মিথ্যা, বলো? মিথ্যা তো, মিথ্যা তো। তাহলে পঞ্চীকরণ, পঞ্চভূত মিথ্যা, আর 3টা ভূতও মিথ্যা, মিথ্যা কি না? অন্যরকম সমাধান অন্যরকম হতে হবে। তো মিথ্যা বস্তু, তুমি বলছো মিথ্যা, তোমার নকল টাকা আছে, তুমি বলছো আমার 1 লাখ টাকা হয়ে গেছে, আমি বলছি আমার 2 লাখ টাকা হয়ে গেছে, বলছি কি না? তোমার 1 লাখেই থাক, আমার গুনতে তোমার ভুল হয়েছে বা কিছু হতো, তুমি বলছো 1 লাখ, কখনো বলছো 50 লাখ, এই 50,000। তো নকল টাকা 1 লাখে হোক, 50,000 হোক, আর 10 লাখে হোক, কি আসে যায়? ওটা তো মিথ্যা সব। মিথ্যাকে কল্পনা করছে 3, কেউ কল্পনা করছে 5। একটা মিথ্যা বস্তু আছে আমার কাছে, কেউ এটাকে কল্পনা করছে এটা এইরকম এইরকম, কেউ কল্পনা করছে এটা এইরকম এইরকম। মিথ্যাতে যে কেউ কল্পনা যেরকমভাবে করতে পারে। এইভাবে মানে সৃষ্টি প্রক্রিয়াতে আমাদের কোনো আগ্রহ নাই, 5টা ভূতেই হোক আর 3টা ভূতে, কারণ সৃষ্টি প্রক্রিয়া সবই মিথ্যা, সৃষ্ট পদার্থ সব মিথ্যা। আরেকটা সমাধান যে দেখো, এখানে তো আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। অগ্নির আগে আরও 2জন সৃষ্টি হয়েছে, আকাশ আর বায়ু। আর ওখানে অগ্নি থেকে বল, তেজ মানে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। ওখানে সমাধান দেওয়া হয়েছে
যে প্রথমে আকাশ আর বায়ু উৎপন্ন করার পরে তেজ উৎপন্ন হয়। এই দুটার নাম না হলো না। কিন্তু আকাশ আর বায়ু উৎপন্ন হওয়ার পর তেজ উৎপন্ন হলো, তেজ থেকে জল, জল থেকে পৃথিবী। তাহলে বিরোধ থাকলো কি? ওটা একটা দৃষ্টি যে আকাশ বায়ু উৎপন্ন হওয়ার পর তেজ উৎপন্ন হলো। তাহলে তো 5টা ভূতই তারা মানছে, কিন্তু লেখছেন 3টা ভূত। এর আগে 2টা ভূত উৎপন্ন হয়ে গেছে, তার পরের অংশটা আমি বলছি। আর যেখানে বলে না ওর 3টা ভূত আর 5টা ভূত সত্যই, বলে না এটা তো একটা সৃষ্ট পদার্থ, ওই 5টা ভূত থেকে যা হবে আর 3টা ভূত থেকে যা হবে সব মিথ্যা। তো মিথ্যা বস্তু যে যেরকমভাবে কল্পনা করুক তাতে কি এসে যায় বেদান্তের? বেদান্তে কিছু এসে যায় কি? মিথ্যা বস্তু নিয়ে তুমি নানা রকম কল্পনা কর, সত্য বস্তু নিয়ে তুমি একই রকম হবে। সত্য বস্তু যেটা সেখানে তুমি একরকম বলবে, ও একরকম বলে, সেটা হবে না, সেটা সব সময় এক হবে। সত্য যে পরমাত্মা সব সময় সচ্চিদানন্দ। আমি যদি সচ্চিদানন্দ বলি, তোমাকে সচ্চিদানন্দই বলতে হবে। বা অন্যভাবে বলতে পারে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব অনন্ত অসীম। জিনিসটা কি? সেখানে কোনো ভিন্নতা হবে না। ভিন্নতা হয়ে গেলে বুঝতে হবে তুমি বুঝে নাই। আর মিথ্যা বস্তুতে যে পারে যেমন কল্পনা করে তাতে আমার অসুবিধা কি? কেননা ওখানে তো আমার কোনো আগ্রহ নাই। আমি তো পরমাত্মাকে বুঝতে চাই, অনুভব করতে চাই। সেটা 5টা হলো না 3টা হলো, এই সংসার 5টা ভূত না 3টা ভূত, সেটা তো 5টাই হোক আর 3টাই হোক, ওটাকে অবলম্বন করে আমি সেখানে দেখাবো যে ওটা হচ্ছে আরোপিত মাত্র। অধিষ্ঠান যে ব্রহ্ম তাতে আরোপিত মাত্র। তা আরোপ্য বস্তু সর্বদাই মিথ্যা হয়ে যায়। কাজে মিথ্যা বস্তু নিয়ে আমরা এত চিন্তা ভাবনা করি, আমরা সত্য বস্তু চিন্তা করি। সত্য বস্তু মানে আত্মচিন্তন মানে কি? সত্য বস্তুর চিন্তন। মিথ্যা বস্তুর চিন্তন ত্যাগ করতে হবে। মিথ্যা বস্তুকে না ছাড়লে তো সত্য বস্তু চিন্তন করতে পারবে না। কাজে মিথ্যা বস্তু তুমি যেভাবে কল্পনা করো তাতে কিছু যায় আসে না। এই হলো একটা সমাধান। আর দ্বিতীয় সমাধান যেটা বললাম, যে আকাশ আর বায়ু উৎপন্ন হওয়ার পরে অগ্নি জল পৃথিবী উৎপন্ন, ওইটা বুঝতে আমাদের সুবিধা। কিন্তু এটা আমাদের হায়ার স্টাডি করতে, যে সৃষ্টিতে আমাদের কোনো আগ্রহ নেই। সৃষ্টিতে তো মিথ্যা, নকল। আসল যে তাকে আমি বিচার করব, তার চিন্তন করব। এইভাবে সমাধানটা দেওয়া হয়েছে। এখানেও ওইরকমভাবে সমাধান দেখানো দেননি, 2 জায়গায় 2 রকম কথা বলে দিয়েছে। গীতাতেও এরকম পরস্পর বিরোধী কথা আছে, গীতার মধ্যেও আছে। তাই তার সমাধানটা তিনি নিজেই বলবেন, এখানে গীতার মধ্যেই বলা আছে। এখানেও এরকমভাবে একটা প্রশ্ন আমাদের মধ্যে তৈরি করে দিলেন। তাহলে আমাদের আরও জানার ইচ্ছে হবে এটা কেন বললো। এক জায়গায় ব্রহ্মানন্দ, বিদ্যানন্দ, বিষয়ানন্দ, আরও জায়গায় বলছেন ব্রহ্মানন্দ, বাসনানন্দ আর বিষয়ানন্দ। এটা কেন বললো? আমার আবার জানা একবার হবে কিনা? জানা আগ্রহ হলেই তার সমাধানটা আমি জিজ্ঞেস করবো যে গুরুদেব এটা কী বলছে, এটা তো আমার বিরোধে লেগে যাচ্ছে। তখন সে আবার ভিতরে প্রবেশ করবে, আরও গভীরে প্রবেশ করে এই মানে সমস্যার সমাধান করে দেবে, যে কোনো বিরোধ নাই। আমি যেটা বলছি 3টাই, তো 3টাই হবে। আমি মানে একটার মধ্যে একটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। যাই হোক, হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আচ্ছা, আগামীকাল আমি কলকাতা বাঁকুড়ায় যাচ্ছি, এখান থেকে মানসোনা। আগামীকাল এখান থেকে আমি বাঁকুড়ায় যাব। বাঁকুড়াতে 7-8 দিন থাকবো আমি। যদি সুযোগ পাই তাহলে পর এই পঞ্চদশী সকালে হোক বা যে কোনো সময় হোক, একটা টাইম যে আমি পাবো সেখানে আমি সুযোগ পেলে করব। এবং যারা যারা দূরদর্শনে আপনারা শুনছেন, মানে অনলাইনে শুনছেন, তারা অবশ্যই দেখবেন। কেন কলকাতায় যখন আমি চাতুর্মাসের পাঠ করব, পঞ্চদশী করবো সাধ্যায়, তখন যতখানি হবে তার পরের থেকে হয়, প্রথম থেকে হবে না। যতখানি এখানে হলো তারপর থেকে হবে। কাজে সেইগুলি যদি আমি জানিয়ে দেবো ফেসবুকে যে আমার শুরু হচ্ছে আবার বাঁকুড়াতে। আর কলকাতায় গেলে ওই 31 তারিখ থেকে সাধ্যায় হবে। 31 তারিখ দ্বিতীয়, মানে সেখানে অষ্টমী আর প্রতিপদ 2 দিন বাদ যাবে সাধ্যায় নিয়ম, অষ্টমী আর প্রতিপদ। এখানে সেটা সাধারণভাবে করছি বলে অষ্টমী প্রতিপদ বাদ দিচ্ছে, আর কম সময়ের জন্য থাকে। তো
এগুলি ফলো সকলকে আমি করার জন্য অনুরোধ করছি, যাতে করে মূল্যবান যে গ্রন্থ পঞ্চদশীর যে আসল রহস্য বা আসল আনন্দ আপনারা সকলেই অনুভব করতে পারেন। হরি ওম।